মুসলমান, কোরআনুল কারীম থেকে পাওয়া যায়। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন নফস হলো 7 প্রকার। কত প্রকার? এর ভিতরে 1 নম্বর নফসে আম্মারা, 2 নম্বর নফসে লাওয়ামা, 3 নম্বর নফসে মুলহিমা, 4 নম্বর নফসে মুতমাইন্না, 5 নম্বর নফসে রাদিয়া, 6 নম্বর নফসে মারদিয়া, 7 নম্বর নফসে কামিলা। কোরআনুল কারীম পড়লে পাওয়া যায়, তাফসীর থেকে পাওয়া যায় নফসটা হইল 7 প্রকার। এর ভিতরে সর্বোত্তম নফসের নাম হইল নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না বলা যেই ব্যক্তিগুলি হইতে পারবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের সুসংবাদ শোনায় দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, এই নফসে মুতমাইন্না যারা গ্রহণ করেছেন, নফসে মুতমাইন্না ওয়ালা হওয়ার জন্য যারা প্রতিযোগিতা করেছেন, এদের ভিতরে ইতিহাস খুঁজলে দেখবেন নাম পাওয়া যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। নফসের বিরুদ্ধে যারা কাজ করেছেন, নফসের সঙ্গে যারা জিহাদ করেছেন, নফসে মুতমাইন্না ওয়ালা যারা হয়েছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, বড় বড় আউলিয়া উলিয়া। আমাদের পাশের দেশ ইন্ডিয়ায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি, ইন্ডিয়ায় এখনো আপনি ঘুরতে যাবেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, যার নামে এখনো পর্যন্ত কুতুব মিনার দণ্ডায়মান। মুসলমান ভাইরা রে আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, যার নাম প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে ঘোষিত হয়ে গেছে। ও মুসলমান, বর্তমান সময়ের ক্ষমতাসীন যেই সমস্ত ব্যক্তিগুলি আছে, যেই সমস্ত ক্ষমতাসীন মানুষরা আছে, নিজের নামকে প্রকাশিত করবার জন্যে, নিজের নামটা ইতিহাসের মধ্যে লেখার জন্যে কখনো বই বের করে, আবার কখনো মূর্তি স্থাপন করে, আবার কখনো খোদাই করে পাথর লেখে। এরপরেও তার নাম মানুষ শুনতে চায় না, কুকুরের মতো তাকে লাথি দিয়া বের করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আর আমার আল্লাহকে পাওয়ার জন্য যারা নফসে মুতমাইন্না গ্রহণ করেছেন, ও মুসলমান, তাদের মূর্তি স্থাপন করতে হয় নাই, তাদের নামটা পাথরের মধ্যেও লেখা হয় নাই। আমার আল্লাহ নিজ দায়িত্বে ওই ব্যক্তিগুলির নাম প্রত্যেকটা মানুষের কলিজায় কলিজায় বসায় দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, এমন একজন বড় বীর, এমন একজন বড় পীর, এমন একজন মহামানব, এমন একজন দার্শনিক, এমন একজন আল্লাহর ওলি, যাকে আমরা সবাই এক নামে চিনি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। তিনি নিজেকে পরিবর্তন করার জন্যে, নফসে মুতমাইন্না ওয়ালা হওয়ার জন্যে সর্বপ্রথম যেই কাজটা তার ভিতরে বিদ্যমান ছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর হওয়ার জন্য সব চাইতে বড় অবদান ছিল একমাত্র বড় পীর আব্দুল কাদের জিলানীর মা। 2 নম্বরে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা। আব্দুল কাদের জিলানী গর্ভে আসছেন, আব্দুল কাদের জিলানী গর্ভে আসছে 9 মাস 9 দিন পার হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের দুধ পান করে যখন 4-5 বছর যখন বয়স হয়ে গেছে, রে মুসলমান, খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেছেন, একটা ফুটফুটে সন্তান আপনি আমাকে দান করেছেন। আল্লাহ আমার আব্দুল কাদেরকে আমি তো দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করতে চাই না, আমার আব্দুল কাদের জিলানীকে আমি আপনার রাস্তায় সুপর্দ করে দিব। আমার আব্দুল কাদের জিলানীকে আমি আপনার ওলি বানাবো। আমার আব্দুল কাদের জিলানীকে আমি যুগ শ্রেষ্ঠ আলম বানাবো। মা এমনি ভাবে চিন্তা করতেছেন। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যখন 5 বছরের বালক, মা এমনি ভাবে চিন্তা করে করে খুঁজতে ছিলেন কোথায় দেয়া যাবে, কোথায় দেয়া যাবে। খোঁজ করে দেখলেন বাড়ির পাশেই একটা মাদ্রাসা, কিছু দূর গেলেই একটা মাদ্রাসা। আব্দুল কাদের জিলানীকে নিয়ে মা চলে গেলেন মাদ্রাসায়। গেটের মধ্যে গিয়ে করা আসছেন,
হুজুর বের হয়েছেন, মা একটু পর্দার আড়াল থেকে বলতেছেন, হুজুর আব্দুল কাদের জিলানী এই 5 বছরের বালকটা আমার কলিজার টুকরা, আমার সন্তান, আমার আব্দুল কাদের জিলানীকে আপনার কাছে নিয়ে আসছি, সুপর্দ করব। আমার দিলের বড় আশা, আমার দিলের বড় তামান্না, হুজুর আমার আব্দুল কাদের জিলানীকে আমি আল্লাহর ওলি বানাবো, বড় হাফেজে কোরআন আলেম বানাবো। আব্দুল কাদের জিলানীর মা হুজুরকে ডাক দিয়া বলতেছেন, হুজুর আমার আব্দুল কাদের জিলানীকে আমি বাড়িতে ফেরত নেওয়ার জন্য নিয়ে আসি নাই, আমার আব্দুল কাদের জিলানীকে আমি আপনার কাছে সুপুর্দ করে দিলাম। হুজুর আপনি আপনার মনের মতো করে আমার আব্দুল কাদেরকে কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন, শরীয়তের হুকুম আহকামগুলি আপনি শিক্ষা দিবেন। আব্দুল কাদের জিলানীকে আপনি পরিপূর্ণভাবে শিক্ষা দিয়া বড় আলেম বানায়া মারিফতের শিক্ষা পরিপূর্ণ দিয়া আমার আব্দুল কাদের জিলানীকে আপনি যোগ্য একজন যুগ শ্রেষ্ঠ আলেম বানায়া এরপরে আমার কাছে সুপুর্দ করবেন। হুজুর আমার আব্দুল কাদের জিলানীকে আপনি আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, তাউজ, তাসমিয়া থেকে শুরু করে আলিফ মা তা সা থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি পড়াবেন। আব্দুল কাদের জিলানীর মা এমনি বাবা নিজের মনের আবেগগুলি হুজুরের কাছে প্রকাশ করে হুজুরকে বললেন, হুজুর আমার আব্দুল কাদের জিলানীকে আমি আপনার কাছে সুপুর্দ করে দিয়ে গেলাম। চোখের পানি ঝরতেছেন, সন্তানকে একটা জায়গায় রেখে আসলে কিন্তু বাবার কলিজা কাঁপে, মায়ের কলিজা কাঁপে, সন্তানের ব্যথা, সন্তানের অভাব কিন্তু কোনো বাবা মা সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ও কৈকুরির মুসলমান ভাইরা রে আমার, আপনাদেরকে আমি বলি বাবা মা বড় নিয়ামত, এত বড় নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলি মায়া দুনিয়াতে দান করছেন এর ভিতরে সর্বোত্তম মায়া দান করছেন আমার মায়ের কলিজার মধ্যে। আমার আল্লাহ সবচেয়ে বেশি মায়া দান করছেন আমার মায়ের কলিজায়। ও মুসলমান ভাইরা রে আমার মা কেমন মা ছিলেন একবার চিন্তা করে দেখেন রে কৈকুরির মুসলমান। মা বড় বড় দয়াবান, মা বড় নরম দিলি মানুষ, মা বড় নরম দিলি মানুষ। আমার মা কত কষ্ট সহ্য করছেন রে মুসলমান। মা আমাকে 9 মাস 9 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছেন। এ মুসলমান, যেই সমস্ত মানুষগুলি মাকে কষ্ট দেয়, যেই সমস্ত মানুষগুলি বাবাকে কষ্ট দেয়, এই মানুষগুলি মানুষ না। অনেক সময় মানুষের পেট থেকে দেখবেন জানোয়ারও জন্ম নেয়। জোরে বলেন তো দেখি, এমন ইতিহাস আছে না নাই? গরুর পেট থেকে কখন কুকুরের জন্ম হয়, কখনো দেখবেন মাথা ছাড়া 5 পাওয়ালা 6 পাওয়ালা, কখনো দেখবেন এক এক সময় এক একটার গর্ভ থেকে বিভিন্ন রকমের বাচ্চা বের হয় রে মুসলমান। আমার মা কত বড় দয়াবান। মায়ের গর্ভে 9 মাস 9 দিন যখন আমার হাত পাগুলি হলো, আমার মা আমার জন্য কতটা কষ্ট সহ্য করেছেন রে মুসলমান। মায়ের গর্ভে ছিলাম, মাথাটা দিয়া যখন মায়ের বুকের হাড়ের মধ্যে যখন ধাক্কা দিয়েছিলাম, জোরে যখন একটা খিঁচুনি দিয়েছিলাম, আমার মায়ের কলিজা ছিঁড়ে যায় ভাব। আমার মায়ের কলিজা, আমার মায়ের বুকের হাড়গুলি যেন, পাঁজরগুলি যেন ভাঙবে অবস্থা। পা দিয়ে মায়ের পেটে লাথি মেরেছি, কত যে মায়ের পেটে লাথি দিয়েছি। মা যন্ত্রণা সহ্য করতে না পেরে জায়গায় বসে মা এভাবে বুক পিঠের মধ্যে হাত দিয়া আপনাকে আমাকে ধরেছিল রে মুসলমান। মা বড় কষ্ট করে পেটটা বড় ধরেছিল, ওজন সহ্য করতে পারে না, কষ্ট করে এরপরেও স্বামীকে খুশি রাখে।
রাখছে, এরপরেও আমার কিন্তু কষ্ট পাইতে দেয় নাই। আমার মা গর্ভে ধারণ করে কখনো ঠান্ডা লাগাই নাই। চিন্তা করছে, মা চিন্তা করছে আমার কলিজার টুকরাটা আমার পেটের মধ্যে যদি আমি ঠান্ডা লাগাই আমার কলিজার টুকরাটা ঠান্ডা পাবে। ও মুসলমান ভাইরা রে, আমার মা কখনো এমন ঠান্ডা লাগায় নাই জন্মের পরে জানা জানি আবার আমার নিউমোনিয়া হয়ে যায় এমন চিন্তা করে মা নিজে সেফ ছিল, কখনো কষ্ট করে না। কষ্ট করছে তবু আমাকে কষ্ট পাইতে দেয় নাই। মুসলমান ভাইরা রে, আমার দুনিয়াতে যখন আসলাম আমার মা আমার জন্য কতটা যন্ত্রণা সহ্য করছে রে মুসলমান। একবার চিন্তা করে দেখেন, গভীর রজনী কনকনে এই শীতের মধ্যে প্রসাব করে দিয়েছি রে মুসলমান। কম্বল ভিজায়া ফেলাইছি, খাতাও ভিজা ফেলাইছি, এ বাজার ল্যাপটাও ভিজা ফেলাইছি। মায়ের শরীরের কাপড় ভিজে গেছে, মায়ের শরীরের সবগুলি ভিজে গেছে। আমার মা ধরপর করে উঠে দ্রুত আমাকে কোলে নিয়া দুই গালে দুইটা চুমা দিয়া বলতেছে, লক্ষ্মী সোনা রে, আমার কলিজার টুকরা তুই ভিজে গেছিস, না জানি তুই ঠান্ডা পাইলি নাকি। এমন ভাবে বলে বলে আমার কপালের মধ্যে এক চুমা, দুই গালের মধ্যে চুমা দিয়া আমাকে বুকে আগলে নিয়া মা ভিজা জায়গায় শুয়ে থেকে আবার আমাকে শুকনো জায়গায় রাখে। আবার প্রসাব করে দিলাম, আমার মা আবার ভিজা জায়গায় শুয়ে থেকে আমার কলিজার টুকরা আমার মা আবার শুকনো জায়গায়। এ মুসলমান, আমার মা আমার জন্য কত কষ্ট করছেন। ঠান্ডার দিন নিজেও ঠান্ডা লাগাই নাই, আমাকেও ঠান্ডা লাগাইতে দেয় নাই। এমন জোরে কান্নাকাটি করলাম, চিল্লা ফাল্লা করলাম। আমার আল্লাহ মায়ের দিলে কত মায়া দিয়ে রাখছেন। আমার মা আমাকে দুধ পান করায় ঘুমায় গেছি আমি, শোয়াই দিয়া দূরে কাজে গেছে। মা থালা বাসন মাজতেছে রে মুসলমান, আমি জোরে জোরে কান্না করে উঠছি রে মুসলমান। আমি যখন কান্না করে উঠছি আমার মা চিৎকার মেরে হাতের থেকে ঝাড়ুটা পড়ে গেল, থালাটা পড়ে গেল। দৌড় দিয়ে এসে দেখে বিছানার মধ্যে আমি প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে আমি নষ্ট করে ফেলেছি, জায়গা এমন ভাবে নষ্ট করে ফেলেছি। আমার মা এরপরেও আমার মুখে লবণ দিয়ে কিন্তু আমাকে মেরে ফেলে নাই। আমার মা কিন্তু আমাকে পুকুরেও ফালায় দেয় নাই, আমাকে শ্বাসরুদ্ধ করেও কিন্তু আমার মা আমাকে মেরে ফেলায় নাই। মুসলমান ভাইরা রে, আমার মা খুব সুন্দর করে হাত দুখানা ধরে পানি দিয়ে আমাকে সুন্দর করে মুছায়া সুন্দর করে ধোয়ায়া কোলে নিয়ে আবার দুই গালে কপালে দুইটা চুমা দিয়া আমার মা আবার আমাকে দুধ পান করায়া আবার আমাকে ঘুমে দেওয়ার চেষ্টা করে রে মুসলমান। এমন একজন মা হাদিসের মধ্যে আসছে, আমার আল্লাহ দুনিয়াতে সবচাইতে বড় মায়া দান করছেন আমার মায়ের কলিজার মধ্যে। আমার আল্লাহ বলেন, আমি যতগুলি মায়া দুনিয়াতে ঢালছি তার মধ্যে সবচাইতে বেশি মায়া আমি প্রত্যেকটা মায়ের কলিজার মধ্যে দান করছি। বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা মাদ্রাসার গেট থেকে বের হয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, সন্তানটারে মাদ্রাসায় রাখলাম, এখনো নিজে তুলে খাইতে পারে না, নিজের বেডটা নিজে করতে পারে না, কাপড়টা এখনো কেচে দিতে হয়, এখনো শরীরটাতে তেল মাখায় দিতে হয়। আল্লাহ, আমার আব্দুল কাদেরকে আমি মাদ্রাসায় দিয়ে গেলাম, তোমার হাতে সুপুর্দ করলাম, আমার আব্দুল কাদের রে তুমি দেখে নিও। আব্দুল কাদের জিলানীর হুজুর আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়া বলতেছেন, বাবা উজুটা বানায় আসো, আমি তোমাকে একটু আরবি পড়াবো। আব্দুল কাদের জিলানী উজু বানায় আসছেন, সামনে বসাইছেন, বাজানকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল কাদের তুমি এবার জবান দিয়ে বলো, সবাই একটু বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বড় পীর আব্দুল কাদের জিলানীর হুজুর তাআউয তাসমিয়া যখন শুরু করে, যখন পড়ানো শুরু করলেন,
এমত অবস্থায় বড় পীর আব্দুল কাদের জিলানীকে যখন বললেন বাজান এবার তুমি পড়ো আলিফ, এবার পড়ো, তারপরে পড়ো বা। আব্দুল কাদের জিলানীকে যখন বলছেন বাজান পড়ো আলিফ, আব্দুল কাদের জিলানী পড়া শুরু করে দিয়েছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল কাদের জিলানীর হুজুর বলতেছে বাজান থামো থামো থামো। আব্দুল কাদের জিলানী একের পর এক আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এমনি ভাবে পড়তে পড়তে যখন দ্বিতীয় পৃষ্ঠায় চলে গেছেন, এবার আব্দুল কাদের জিলানীর হুজুর বলতেছে একটু থেমে যাও বাজান, আমি তো বুঝলাম না তোমার কোনো কারামতি ঘটনা, কিচ্ছু বুঝে আসতেছে না বাজান, একটু তুমি থেমে যাও। ও আব্দুল কাদের জিলানী, তুমি কতক্ষণ পর্যন্ত পড়তে পারবা? কতক্ষণ পর্যন্ত তুমি পড়বা, ছাড়বা না? একটু আমাকে বলো। আব্দুল কাদের জিলানী বলতেছেন হুজুর আমি একইভাবে প্রথম পারা থেকে শুরু করে 15 পারা মুখস্থ পড়তে পারবো, এর আগে আমি ছাড়বো না। এই না হলো একজন সন্তান পড়বে, কিন্তু আব্দুল কাদের জিলানী 15 পারা মুখস্থ করে ফেলছেন। ব্যাপার কি? ঘটনাটা কেমন জানি মনে হয়। হুজুর বলতেছেন আব্দুল কাদের তোমার আম্মু বলে গেল আলিফ বা তাসা পড়ার জন্য, কিন্তু তুমি পড়তেছো, বলতেছো 15 পারা তোমার মুখস্থ, ব্যাপারটা বুঝে আসলো না। তোমার মা কি আমার সঙ্গে কোনো মিথ্যে কথা বললো নাকি? তোমার মাকে ডাকো। একজনকে পাঠায় দিলেন বাড়িতে, আব্দুল কাদের জিলানীর মাকে নিয়ে আসা হলো। আব্দুল কাদের জিলানীর মা আবারও চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর আসতেছেন। এ মা, তোমাকে আমি তোমার চোখে আঙ্গুল দিয়ে মনে রাখার জন্য বলতেছি। আব্দুল কাদের জিলানীর মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর চিন্তা করতেছেন আমার আব্দুল কাদের জিলানী কোনো বেয়াদবি করলো নি? আমার আব্দুল কাদের জিলানী কি কোনো খারাপ কাজ করলো নি? আব্দুল কাদের জিলানী যদি কোনো অপরাধ করে থাকে, কোনো বেয়াদবি করে থাকে, আমার আব্দুল কাদের তো আর কোরআনের হাফেজ হতে পারবে না। এমনি ভাবে চিন্তা করতে করতে কিচ্ছু নাই। মুসলমান ভাই রে আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা এমনি ভাবে চিন্তা করতে করতে মাদ্রাসার দরজার কাছে এসে বলতেছেন হুজুর আপনি আমাকে কেন ডাকলেন? শুনলাম আমার আব্দুল কাদের কি যেন করেছেন। বলে যে হুজুর একটু বলেন তো দেখি কি ব্যাপার, আমার আব্দুল কাদের কোনো অপরাধ করছেনি? আব্দুল কাদের জিলানীর হুজুর বলতেছেন মা, আপনি তো আপনার সন্তানকে আমার কাছে দিয়ে গেলেন, আলিফ বা তাসা থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি পড়ানোর কথা বললেন, কিন্তু আপনার আব্দুল কাদের জিলানী শুধু তো আলিফ বা তাসা পড়ার মানুষ না। আপনার আব্দুল কাদের জিলানী আমি যখন তাআবুদ তাসমিয়া শুরু করে আলিফ বা তাসা পড়ার জন্য বললাম, আব্দুল কাদের জিলানী কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিল। আপনি তো একটি বারের জন্য আমাকে বললেন না আপনার সন্তানটা কোরআনুল কারীম পড়তে জানে। ও মা, আপনি কেন আমাকে মিথ্যে কথা বললেন? কেন ঘটনা খুলে বললেন না? আব্দুল কাদের জিলানীর মা বলতেছেন হুজুর আমি আল্লাহর কসম করে বলি আমি জানি না আমার আব্দুল কাদের জিলানী কোরআনুল কারীম পড়তে জানে। আল্লাহু আকবার। আমি জানি না আমার আব্দুল কাদের জিলানী কোরআন পড়তে জানে। আব্দুল কাদের জিলানীর হুজুর বলতেছেন মা, শুধু তাই নয়,
আব্দুল কাদের জিলানী প্রথম পারা থেকে শুরু করে 15 পারা পর্যন্ত মুখস্থ পড়তে জানে, সেটা সে আমার কাছে স্বীকার করেছে। আব্দুল কাদের জিলানীর মা বলতেছেন বাজান তাইনি। আব্দুল কাদের জিলানী বলতেছেন মা আমি যা জানি তাই তো বলবো, মিথ্যা তো বলতে পারি না। আব্দুল কাদের জিলানীর মা বলতেছেন হুজুর আমার জানা মতে আমার আব্দুল কাদের জিলানীকে ঘুমানোর সময় ঘুমার দোয়া, খাবার শুরুতে খাবারের দোয়া, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া, এমনিভাবে হাজার সুন্নতের আমল, নামাজের কিছু রুকু সেজদার নিয়ম কারণ শুধু শিখাইছি, এর বেশি আমি আব্দুল কাদের জিলানীকে আমি শিখাই নাই। এ মা আপনার চোখে আঙ্গুল দিয়া বলি আব্দুল কাদের জিলানীর মা বলতেছেন হুজুর এর ভিতরে আমার একটা বড় সন্দেহ হয়, আমার একটা বড় সন্দেহ আমার অন্তরের ভিতরে জাগে। আব্দুল কাদের জিলানী এমন কোরআনের হাফেজ হওয়ার পিছনে একটা কারণ হলো, আমার কাছে যেটা মনে হয় আব্দুল কাদের জিলানী যখন আমার গর্ভে আসলো, যখন সে একটু বড় হতে থাকলো, আব্দুল কাদের জিলানীর বাবা আমাকে বলেছিল, আব্দুল কাদের জিলানীর বাবা আমাকে বলেছিল আমাদের কাছে যেই সন্তান আল্লাহ আমাদেরকে দান করছেন, যেই সন্তান আমাদের উরুসে আসছে, আব্দুল কাদের জিলানীর বাবা বলছে আজকের পর থেকে আর কোনোদিন আমরা নামাজ কাজা করব না। ও মুসলমান ভাইরা রে আমার, আব্দুল কাদের জিলানীর বাবা বলছে আজকের থেকে আর এক ওয়াক্ত নামাজ কাজা করব না। বিবি বলছেন আব্দুল কাদের জিলানীর মা ওয়াদা করছেন আমি আজকের থেকে আর এক ওয়াক্ত নামাজ কাজা করব না, বেপরদা ভাবে আমি আর চলবো না। আব্দুল কাদের জিলানী গর্ভে থাকা অবস্থায় আমি কোনোদিন এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই। আব্দুল কাদের জিলানীর মা বলতেছেন হুজুর শুধু তাই নয়, আমার আব্দুল কাদের জিলানী 9 মাস 9 দিন আমার গর্ভে যতদিন ছিল, আব্দুল কাদের জিলানী আমার গর্ভে থাকাকালীন অবস্থায় আমি কোরআনুল কারীম নাজেরা কমপ্লিট করেছি। এই না হলো একজন মায়ের গুণ। আর বর্তমান সময়ে এখন মা যদি একটু হামাল হয়ে গেছে, একটু যদি পেট উঁচু হয়ে গেছে, তো দেখবেন এই মা আর সংসারের কাজ করে না। কথা কন এই মা আর কাজ করে না, এই বোন আর কাজ করে না। দেখবেন কিছু কিছু বাড়িতে বৌমার হাতে একটা রিমোট দিছে, এই রিমোট দিয়ে একটার পর একটা সারাদিন সিরিয়াল চেঞ্জ করে, শাশুড়িকে দিয়ে কাজ করায়, শাশুড়ির উপরে কষ্ট দেয়, শাশুড়িকে কষ্ট দেয়, নির্যাতন করে। ও মুসলমান, যেই মায়ের সন্তানরা শাশুড়িকে কষ্ট দেয়, মাসলা মনে রাখো তোমার সন্তানের বিবিও তোমাকে এরকম কষ্ট দিবে, এরকমটাই কষ্ট দিবে মিয়া। আর আমরা কিছু ঢোরা সাপ মার্কা কিছু সন্তান পাইছি, কুলুর বলদ, কিছু পোলাপান পাইছি, এতটা বউ ভারুয়া, এতটা বউয়ের ভালোবাসা ওর অন্তরের মধ্যে, ওরে খোদা সোনা পাখি ময়না তোতা কইয়া সারাদিন যত কিছু আছে সব আনি খাওয়াইতেছে, আর বিছানার উপরে ওইটারে টোপলা বানাইতেছে। জোরে কন ঠিক কিনা? এই এমন টোপলা, যেই টোপলার কারণে যখনই বিষ উঠছে আর পারে না, এইবার কয় ছোরা লাগাও, পেট ফাটাও, তারপর বাইর কর। কথা কন। ও মুসলমান, মুরব্বীদের মুখে শুনেছি আগেকার মা বোনেরা এত পরিমাণ বাবার খেদমত, নিজের স্বামীর খেদমত, পরিবারের খেদমত, খাতা কাটছে, লেপ ধুয়ে দিছে, বাড়ির সব কাজ করছে, করার কারণে মা আপনি খেয়াল করবেন যখন আপনি অতিরিক্ত পরিমাণে কাজ করবেন, সন্তানটা তখন নিচের দিকে যাইতে থাকে। এটা মারা বুঝবে, পুরুষরা বুঝবেন না। আপনারা তো আর সন্তান ধরেন না, আপনাদের সন্তান ধরার ক্ষমতাও নাই, তাই বলে আপনারা আবার চিন্তা করিয়েন না যে একবার গর্বে নিয়ে দেখি। আপনাদের ওই যোগ্যতা আল্লাহ দেয় নাই, ঠিক না? যোগ্যতা দিছে আল্লাহ মায়েদেরকে। ওরা জানে যখন অতিরিক্ত পরিমাণে কোনো কাজ করে, ভারীর কাজ করে, তখন যেন সন্তানটা বের হয় অবস্থা। কথা কন। এমন হয় মুরব্বীদের মুখে শুনেছি আগেকার জামানায় মুরব্বীদের স্ত্রী যারা ছিল এরা অনেক সময় নাকি হাঁটি যাইতে বাচ্চা হইতো। কথা কন। ও কইতেই পারে না কখন বাচ্চা হয়ে গেছে।
হ্যাঁ, আর বর্তমান সময়ের আমার বোনরা শাশুড়িকে গিয়ে বলে, মা আমি তো বুঝি না আসলে বাচ্চা প্রস্রাব কেমনে করতে হয়, আমার যখন সন্তান প্রস্রাবের সময় হবে আমি যদি ওই সময় ঘুমের মধ্যে থাকি তো আমাকে একটু ডাক দিয়ে দিয়ে। শাশুড়ি বলে, মারে তোমার যখন বাচ্চা হওয়ার সময় হবে তখন তোমার ঘুম থেকে ডাকে তুলতে হবে না, তোমার এমন বিষ উঠবে যে তুমি আরো 10 বারের ঘুম হারাম করে দিবে। কথা কন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা হুজুরকে ডাক দিয়া বলতেছেন, হুজুর আমার এর ভিতরে আরো একটা কারণ মনে হয়, আব্দুল কাদের জিলানী 9 মাস 9 দিন গর্ভে থাকাকালীন অবস্থায় শুধু কুরআনুল কারীম নাযিরা কমপ্লিট করছি তা না, আব্দুল কাদের জিলানী দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হইলেন, আব্দুল কাদের জিলানী যতদিন পর্যন্ত আমি মায়ের বুকের দুধ পান করছে ততদিন পর্যন্ত বিনা উযুতে আমি কোনোদিন আমার বাচ্চাকে দুধ পান করাই নাই। আর বর্তমান সময়ে দেখবেন গোসল ফরজ হোক আর যাই হোক, যে অবস্থায় থাকুক না কেন, নামাজের তো কোনো খবর নাই, সন্তানকে কোনো রকম কান্না শুরু করে দিছে, যেমনে আছে অমনে কোলে নিয়ে আমার মা বোনটা দুধ পান করাইতেছে। মুসলমান ভাইরা রে আমার শুনে রাখেন, আব্দুল কাদের জিলানীর মা কোনোদিন আব্দুল কাদের জিলানীকে বিনা উযুতে কোনোদিন দুধ পান করান নাই। শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানী যখন বুকের দুধ যখন পান করতেন রে মা, আব্দুল কাদের জিলানীর মা বলতেছেন, হুজুর আব্দুল কাদের জিলানী দুধ পান করতেন আর আমি আল্লাহর কুরআনুল কারীম মুখস্থ করতাম। হুজুর এইবার চিল্লায়া বলতেছেন, মা কতবার ভুল করছেন মা, আপনি কতবার মুখস্থ করছেন একটু আমাকে বলেন। আব্দুল কাদের জিলানীর মা বলতেছেন, হুজুর আব্দুল কাদের জিলানী যেই দিন থেকে দুধ পান করা শেষ করে দিয়েছেন ওই দিন পর্যন্ত আমার 15 পারা মুখস্থ হয়েছে। আব্দুল কাদের জিলানীর মাকে ডাক দিয়ে বলতেছেন, মা কি ভুল করলেন মা, আপনি যদি বাকি 15 পারাও মুখস্থ করতেন আপনার আব্দুল কাদের জিলানীও আজকে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাইতো। আর আপনার আমার মা বোনরা, আমি হারামও খাই, জেনাও করি, গুনাও করি, সুদও খাই, নামাজও করি না, সব গুনার সঙ্গে যুক্ত। আবার চিন্তা করি আমার পোলাটারে বক্তা বানাবো, আব্দুল কাদের জিলানী আজহারি বানাবো, দুনিয়ার যত প্রকারের আশা সব করি, আকাম কুকামেরও অভাব নাই, আবার আশাও রাখি বড় বড়, জোরে কন ঠিক কিনা? এই জন্য নিজের পরিবর্তন দরকার আছে না নাই? मैं तौलेबे मौला हूँ मेरे इश्क निराला, मैं तौलेबे मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ दिन के तजल्ली से उजाला, है जुमला जहाँ दिन के तजल्ली से उजाला, माँ दर्द जहाँ गैर खुदा यार निदारिम, चंद याद खुदा भीज देगर कार निदारिम, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जबान खुले, ला इलाहा इल्लल्लाह, आवाज करे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, বলি আমিন।